শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে প্রথম খণ্ড। তিনটি অলৌকিক ঘটনা। শ্রীশচন্দ্র সান্যাল। আমার পরিচিত শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য শ্রীশচন্দ্র ঘটকের কাছে শ্রী শ্রী মায়ের সম্পর্কে তিনটি অলৌকিক ঘটনার কথা শুনেছি। 1317 সনের জ্যৈষ্ঠ মাসে রমণীমোহন ভট্টাচার্য অর্থাৎ স্বামী জগদানন্দ, শ্রীশচন্দ্র ঘটক, প্রফুল্ল বন্দ্যোপাধ্যায় এবং সুরেন্দ্রনাথ চক্রবর্তী জয়রামবাটি যান শ্রী শ্রী মাকে দর্শন করার জন্য। তাদের একজনের দীক্ষা আগেই হয়েছিল, বাকি তিনজনের মনে শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার বাসনা ছিল। তাদের মধ্যে দুজন মনে মনে খুব চাইছিলেন দীক্ষার আগে শ্রী মায়ের অলৌকিক শক্তির কিছু প্রকাশ দেখতে। শ্রী মায়ের চরণ পূজা করার বাসনায় একদিন সকালে সেই দুইজন গ্রামের পথে বেরিয়ে পড়লেন পদ্মফুল সংগ্রহ করতে। কিন্তু গ্রামে তাঁরা কোথাও পদ্মফুল পেলেন না। খুঁজতে খুঁজতে উপস্থিত হলেন পাশের গ্রামে। সেই গ্রামের শেষ প্রান্তে দেখলেন একটি ছোট্ট পুকুর, সেখানে বেশ কিছু পদ্ম ফুটে রয়েছে। জয়রামবাটিতে তখন ভীষণ কালাজ্বর ম্যালেরিয়ার প্রকোপ। তাঁরা ইতস্তত করছেন পুকুরে নামবেন কিনা। ঠিক সেই সময়ে সেখানে এক বৃদ্ধা এসে উপস্থিত। সে বলল, বাবা, পদ্মফুল নেবে? আমি তুলে দিচ্ছি। এই বলে বৃদ্ধা পুকুরে নেমে অনেক পদ্মফুল তুলে নিয়ে এসে তাদের দিল। তারা খুব খুশি। তারা বললেন, আমরা তোমাকে কিছু পয়সা দেব। কিন্তু তারা দেখলেন যে জামাতে তাদের পয়সা ছিল, ভুলক্রমে সে জামা তারা পরে আসেননি। বৃদ্ধাটি সব শুনে বলল, তাতে কি হয়েছে বাবা, বিকেলে এখানে এসে দিয়ে যেও। কিন্তু বিকেলে তাঁরা সেই জায়গায় গিয়ে বৃদ্ধার কোনো খোঁজ পেলেন না, এমনকি সেই পুকুরটিও দেখতে পেলেন না। তাঁরা আশপাশের লোকজনদের কাছে জিজ্ঞাসা করে জানলেন সেখানে ওই রকম কোনো বৃদ্ধা থাকে না এবং ওইখানে কোনো পুকুরও কখনো ছিল না। আমার মনে হয় তাঁদের মনে মায়ের অলৌকিক শক্তির প্রকাশ দেখার যে বাসনা হয়েছিল তা পূরণ করার জন্যই অঘটন ঘটন পটীয়সী মা এইরকম একটি ঘটনা ঘটালেন। আর একবার শ্রীশচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার ও ইন্দুভূষণ সেনগুপ্ত বড়দিনের সময় শিলং থেকে জয়রামবাটিতে মায়ের কাছে আসছেন। পথে আসতে আসতে তাঁদের স্বাদ হয়েছে জয়রামবাটিতে মায়ের কাছে পিঠে খাবার। পরস্পরের সঙ্গে সেই নিয়ে আলোচনা করলেন, কিন্তু অপর কাউকে বলেননি। জয়রামবাটিতে পৌঁছবার পর যখন তাঁরা প্রসাদ খেতে বসেছেন, তখন তারা বিস্ময়ে লক্ষ্য করলেন সেদিন প্রসাদে পিঠেও রয়েছে। শুধু তাই নয়, যখন পিঠে পরিবেশন করা হলো, তাঁদের পাতেই প্রথম পিঠে পড়ল। বিস্ময়ে ও আনন্দে ওই ভক্তদের হৃদয় তখন অভিভূত, চোখ অশ্রুসিক্ত। ঠাকুর মা স্বামীজির আদর্শের প্রতি অনুরাগী ভক্তরা মিলে শিলংয়ে একটি সংগঠন গড়ে তুলেছিলেন। সেখানে নিয়মিত কথামৃত পাঠ, ভক্তি সঙ্গীতাদি হতো। একবার ওরা অবিশ্রান্ত মাতৃসঙ্গীত শুরু করলেন। শ্রী শ্রী মা তখন উদ্বোধনে মায়ের বাড়িতে। ওরা অবশ্য শ্রী শ্রী মাকে কিছু জানাননি। 2-3 দিন ধরে খুব মাতৃসঙ্গীত চলছে। এদিকে কলকাতায় মায়ের বাড়িতে শ্রী শ্রী মা হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন। এক সেবককে ডেকে তিনি বললেন, আর পারি না, শিলংয়ের ভক্তদের ভজন কীর্তনে কান ঝালাপালা হয়ে গেল যে, ওদের থামতে বলো, টেলিগ্রাম করে দাও।